দাও না দাও। দেখ এটা পিতলের, সুন্দর না? দাঁতগুলা দেখি একটু, দাঁতগুলা। এই আমার ভাই নায়ক। কি হচ্ছে 24 ঘন্টা? কে ছিল? স্কুল ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড না অন্য কিছু? বাজাও। এই যে কান বারে। অনেক বছর পর আমরা ট্রেনে করে বাড়ি যাচ্ছি। নর্মালি সবসময় বাইকে যাওয়া হয়, কিন্তু আজকে যাচ্ছি ট্রেনে করে। আজ 13 এপ্রিল অফিস শেষ করে রওনা হয়েছি। কালকে 14 এপ্রিল অফিস বন্ধ আছে। কালকে আবার আমরা বাড়ি থেকে ব্যাক করব। বেসিক্যালি বাড়ি যাচ্ছি একদিনের জন্য। এই একদিনে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে প্রবেশ করছে। এটা আমাদের চলে যাচ্ছি ঢাকা থেকে গন্তব্য ময়মনসিংহে। একদিনের গন্তব্য, আজকে যাচ্ছি কালকে চলে আসবো। শর্ট ট্যুর। এই রাস্তায় যাওয়ার সময় আমাদের বাসা দেখা যাবে। এটা আমাদের অনেক বছর পরে ট্রেনের জার্নি, প্রায় 4 থেকে 5 বছর ধরে না। আমরা সবসময় তো বাইকে যাই, অনেক বছর পরে ট্রেন যাবে। আমি খুব এক্সাইটেড। লাস্ট কে ছিল জানি আমাদের সাথে? লাস্ট আমার সাথে আমার ননদ, ননাস, ওদের বাচ্চা সবাই একসাথে বাড়ি গেছিলাম। ওদের সাথে আমাদের লাস্ট ট্রিপ ছিল ট্রেনে। এখন আবার আজকে এত বছর পর এটা হচ্ছে আমাদের ভ্রমণের মজা। ট্রেন থাইমে আসছে, ঝালমুড়ি খাইলাম, একটু পানি খাইলাম। এখন ওই যে দৌড়ায় যায়, ওই যে ওই দোকানটা থেকে আইসক্রিম নিয়ে আসছে, এখন আমরা আইসক্রিম খাইতেছি। ট্রেন যখন ক্রসিংয়ে পড়ে মাহমুদা তখন আইসক্রিম খায়। তখন দৌড়ায় যায় ট্রেন ছেড়ে দিবে। এই যে আবারও ট্রেন থেমে গেছে, আর এই জন্য বেরিয়ে গেছে। আবারও একটা খাবার টাবার কিছু নিয়ে আসো, কিছু একটা চিপস। চিপস মেরিডিয়ান চিপস। ওই যে একটা চিপস নিয়ে আসতেছে, এটা তো মেরিডিয়ান না। আলুজ নিয়ে আসছো, খুলো, খুলে দাও। ট্রেন মনে হয় একটা ক্রসিংয়ে পড়ছে, একটু পরপরই থেমে যাচ্ছে। স্টেশনটা অনেক পুরনো,
ক্রসিং কতক্ষণ ওদিক থেকে আসবে আল্লাহ কি খাও আমি খাবো না ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি পার্কে। কেন যাচ্ছি সেটা একটু পরে দেখাবো। কয়টা বাজে? এখন রাত বাজে 10:20। চলে আসছি ব্যাট বল চত্বর। এটাকে ব্যাট বল চত্বর কেন বলে? এই যে এখানে বড় একটা ব্যাট আছে, একটা বল আছে, এই জন্য। আমি বলছিলাম না যে আমি কেন আসছি, এটা একটু পরে দেখাচ্ছি। যে আমি এগুলো দেখার জন্য আসছি। একটু দাও না আলোটা এদিকে। এখানে মাটির অনেক জিনিস দেখো, এই জিনিসটা কি সুন্দর। আসলে এখানে ব্যাপারটা এই যে এখানে একটা আড়ঙের সিল মারা, দেখতে পাচ্ছেন কিনা? আড়ঙের সিল মারা, বাট কোনো না কোনো একটু প্রবলেমের কারণে হয়তো এটা আড়ং নেয় না। সেই জিনিসগুলো এখানে বিক্রি করা হয় শুধু। হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসগুলো নেওয়ার জন্যই আমার একটু রাত করে এখানে আসা। পেপার দিয়ে পেঁচাই দাও। কালকে অনেক রাত করে বাসায় আসছি, এই জন্য আর ভিডিও করা হয় না। এখন আবার আজকে সকাল সকাল একটু বেরিয়ে গেছি। আজকে তো 14 এপ্রিল, বছর প্রথম দিন। তো সকাল করে একটু বের হয়েছি। আমি যেহেতু মেলায় যাবো, মেলার মাটির জিনিসগুলো দেখবো। কালকে রাত করে এত ভালো দেখতে পারি না, টায়ার্ডও ছিলাম। এই জন্য এখন আজকে সকাল সকাল বের হয়েছি। সকাল সকাল না, প্রায় 11:30 বাজে। চলুন আপনাদের সাথে একটু আজকের দিনটা ঘুরে দেখি। আরে এটা কে? এই আমার মামু, এই আমার মামু। মামু কই যাবা? কোথায় যাবা? হ্যাঁ, দাঁতগুলা দেখি একটু, দাঁতগুলা। ওই যে ছোট্ট মামুর বড় মামু। কি মামু? পেঁচাইলে মামা? একমাত্র মামু। হ্যাঁ হ্যাঁ, মুন ছিল, দেখা হয়েছিল। মিশো ছিল। হ্যাঁ, মুন ছিল, দেখা মিশু ছিল। আমি ছিলাম। কিছু মানুষ নাই এখন, কিন্তু আনন্দটা আগের মতো আছে। এখন 4 জন আছে। ভাব কইছিল, ভাব কি ছিল? দুনিয়াতে ছিল। এই আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। লাগে তো ভালো বাতাস। এই আমার ভাই নায়ক পাতলা খা। কি পাতলা খান? সবাই কেমন আছেন? লজ্জাপতিকে নিয়ে আসছেন কেন? লজ্জাপতি না তো, মুরব্বী তো। আজকে কাজ ছিল তো? পরে ওই আরেকজনকে বয়ে দিয়ে
কি ব্যাপার, তুমি কি তুফান শুরু করবে নাকি? বরবাদ ছবি দেখার পর তার ভাইয়ের বরবাদ, বরবাদের কি জানি নায়িকাটার নাম জানি কি ছিল না, এইদিকে বলতো না, ক্যারেক্টারটা কি ছিল? এই নিতু। তোমার জীবনে কি নিতু আছে? এই নিতুটারে দেখতে চাই। আচ্ছা চলো চলো, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে তোমার মনের আকাশে ওলা মানে আইলে গান বসন্তের বাতাসে। রিফাত কার সাথে কথা বলতেছিস? কিরে, কে ছিল? কে ছিল? স্কুল ফ্রেন্ড না অন্য কিছু? না না, আমার কথা হইতেছে ঠিক আছে, তোর স্কুল ফ্রেন্ড। আমারে দেখে এরকম ক্যামেরা দেখে মুখ ঘুরে গেল, মানে মনে হইতেছে যে একটা কিছু আছে। বুঝে নাই যে কেডা পরে মধ্যে কেডা আমাকে ভাইয়া বড় ভাই, প্রথমে মনে করছে যে কেডা কেডা ভিডিও করে আনতেছে নাকি, বড় ভাই কথা বুঝে নাই। ভাবির দিকে মনে করছে আমি গার্লফ্রেন্ড লইছি, হইতেছে কি লইছস না, আমি এটা ভাবি লাগে। জিল্লু মালটা দিয়ে মালটা আমার 16 বর্ষ 1432 বাংলা সাল। সেই হিসাবে আজকে সারাদিন ভালোই লাগলো। প্রথমত সকালে তো ঘুম ভাঙলো সোহানের ডাকাডাকিতে। আগে চিন্তা করছিলাম অনেক আগে উঠার, ভোরের দিকে চিন্তা ঘুমাই নি, অলসতা যারা বলে বিস্তার করে সবসময়, তো এই জন্য আর ভোরে উঠতে পারি নাই, লেট করে হলেও আলহামদুলিল্লাহ সবাই আসছি একসাথে, এটা ভালো লাগতেছে। আর এরকম সবাই একসাথে মিট করার মতো একটা মজা আছে। তবে মিস করতেছি যাদেরকে আগে 2018 সালে যারা ছিল, ওরা এখন নাই, একদিন এক জায়গায় আছে। তো সবাই থাকলে হয়তো একটা পরিপূর্ণতা থাকে, যেটা এখন মিস করতেছি। আশা করি ইনশাল্লাহ সামনে এক সময় সবাই আবার এরকম একসাথে বসবো। আমরা শৈশবের কথা বলা হয়েছে, তখন তো নদী বিভক্ত ছিল 2টা পার্টে, ওই পাশে এই পাশে। তো আমরা যেটা করতাম, পুরী লাইন দিয়ে আসতাম, পুলিশ আসার পরে প্যান্ট খুইলা জামা কাপড় রাইখা মাঝখানে চড়ে আসতাম, তারপরে আবার কাপড়টা পরে মাঝখানে চড়ে ক্রিকেট খেলতাম। এটা আমাদের তখন 8-10 জনের টিম ছিল, ক্রিকেট খেলা দুটো। ক্রিকেট খেলার পরে দেখা গেছে যেই সিচুয়েশন দাঁড়াইতো, এখানে খুব মজা করতাম, আবার ডুবোডুবি করতাম নদীর ওই পাড়ে যায়, ওইখান থেকে আবার মাঝখানে চলে আসতাম, ওইখান থেকে আবার কিছুক্ষণ আনন্দ করে তারপর বাসা চলে যেতাম। তো বেশ মজা হইতো শৈশবের দিকে। কৈশোরের কথা বলতে গেলে আমার স্কুল ছিল সামনে এই নদীর পাড়ে, তো প্রতিদিন স্কুল এই পাশ দিয়ে যাওয়া হয়েছে। তো নদীর সাথে আসলে অনেক নিবিড় সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক।
এটা বইলে শেষ করা যাবে না। টান ঠিক বলি। আমাদের বিরুদ্ধ একটি গান আছে কেউ আমরা এতই মাটির জিনিস কিনছি যে এই ব্যাগটা ভরা সম্পূর্ণ মাটির জিনিস, যেটা মানে উঠায় নেওয়া যাচ্ছে না। দুইটা, আবার আমার সাথে একটা ব্যাগ আছে, এইটা একটা ব্যাগ। বলো তোমার অভিজ্ঞতাটা বলো আজকের দিনের। হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিক আছো না টায়ার্ড? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, আমি মানসিকভাবেই দুর্বল হয়ে গেছি, কারণ আমার কষ্ট লাগতেছে যে এই শহর ছাড়া যেতেছি আবার। মানসিকভাবে আগে না না না, আমার মানসিকভাবে কষ্টটা হইতেছে আমি আবার ময়মনসিংহ ছেড়ে চলে যেতেছি। সেটা তো আছে, সেটা মিশু আসছে আমাদের সি অফ করার জন্য। সারাদিন আমাদের সময় দিতে পারে নাই, আজকে অফিস ছিল এই জন্য। ভাই আজকে গল্প সময় জন্য আসছে, অসুবিধা হয়ে গেছে, আমি সময় দিতে পারি নাই, খুব স্কুল ছিল। না, এটা ব্যাপার না, ঠিক আছে। আমার মনটা খুব খারাপ, একটু কান্না কর। আবার ঈদে তোদের মুখ এত হাসি কেন? আবার ঈদে, হ্যাঁ ইনশাল্লাহ। না, ঈদের আগে আমি হয়তো আসতে পারবো না, তোরা যাস। আমাদের ট্রেন চলে আসছে, আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।